বিশ্ব নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে আগাইতেছেন, নিজের বাড়ির দিকে আগাইতেছেন। হাতের ভিতরে তাসবিহ আল্লাহর জিকির করতে 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 যখন রাস্তা দিয়ে আগাইতেছেন, ওমর কিন্তু কঠোর দিলে দেখতে সাহাবী, ওমরের চোখ দিয়া কখনো অজস্রে পানি পড়তো না। ওমর ছিল একটা কঠোর দিলের সাহাবী, ওমরের দিলটা পাথরের মতো শক্ত ছিল না বাবা। ওমরের চোখ দিয়া কোনো কারণে কোনো সময় পানি পড়তো না। এই সাহাবীটা হাঁটি হাঁটি পা পা করে যখন নিজের গন্তব্যের দিকে আগাইতেছে, নিজের বাড়ির দিকে আগাইতেছে, ইন্টিমেট টাইমে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকাইয়া দেখতেছেন একটা সাহাবী নওজোয়ান যুবক রাস্তার ভিতরে গড়াগড়ি করিয়া কান্না করতেছে, গড়াগড়ি করিয়া মাটি শরীরে লাগাইয়া কান্না করতেছে, হাউমাউ করে কান্না কিন্তু করতেছে রে বাবা। ওমর কিন্তু কঠোর দিলের সাহাবী, ওমরের চোখ দিয়ে কখনো পানি আসে না। ওই সাহাবীটার কান্না দেখা আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ঝরনার মতো ছাইরা দিছে গো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার নিকট বৈশা বলতেছে, ভাই কেন এরকম করিয়া চোখের পানি ফালাইয়া আপনি কান্না করতেছেন? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার নিকট যা বলতেছে, ও ভাই কেন তুমি এরকম চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? সাহাবীটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমি আপনার কাছে বলবো না, নিয়ে যান আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্ডিয়ার টাইম ওই সাহাবীটার হাতটা সুন্দর করে ধইরা খলিফা আগে আগে হাঁটে। ওই সাহাবীটা যে সাহাবীটা চোখের পানি ফালাইতেছেন, চোখের পানি দেখা ওমরেরও কান্না চলে আসছে। কথা বুঝতেছেন তো নাকি? কথা বুঝতেছেন তো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে আগাইতেছেন, আল্লাহর নবীর ওই সাহাবী পিছনে পিছনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কিন্তু আসতেছেন রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবীর হুজরা খানার সামনে যাওয়ার পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির হুজরা খানার ঘরের সামনে যায় যখন ঘরের ভিতরে, ঘরের খিলের ভিতরে, কপাটের ভিতরে, দরজার ভিতরে যখন আঘাত করলেন, ইন্টিমেট টাইমে আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুইনা ঘরের দরজাটা যখন বিশ্ব নবী খুলে দিয়েছেন, বিশ্ব নবী নজর করে তাকায়া দেখতেছেন যে ওমরের চোখ দিয়া কোনোদিন এত পরিমাণের পানি নাই। এই ওমর কেন আজকে জন্নার মতো চোখের পানি ফালাইয়া কান্দে? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, ওমর কি হয়েছে? কেউ তোমারে মারছে নি? পুরো ওমর তো গরম দিলওয়ালা সাহাবী ছিল, গরম দিলওয়ালা সাহাবী না। ওমরকে কেউ মক্কা মদিনার জমিনে আঘাত করবে এইরকম শক্তি সাহস কারো নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি ওমরকে কেউ মারে নাই, আমি ওমর কাঁদতেছি একটা নওজোয়ান যুবকের কান্না দেখা। এবার আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর,
একটা সাহাবী চলে আসছে, ওই সাহাবীর চোখের পানি দেখা আমি উমরের চোখের ভিতরে পানি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে সামনে আসতে বললেন। ইন্দিমের টাইমে ওই সাহাবীটাকে যখন বিশ্ব নবী সামনে আসার কথা বলার পরবর্তীতে ওই সাহাবীটা পয়গম্বরের সামনে যখন চলে আসছে, পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলতেছে, এরে সাহাবী, কেন কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কিসের জন্য কান্না করো? সাহাবীটা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী বিশ্ব নবী, আমার মন সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবী, আমার আল্লাহর নাম হইল রহমান, আমার আল্লাহর নাম হইল গফফার, আমার আল্লাহর নাম হইল সত্তার। তোর জীবনে যতই গুনাহ হোক আমার আল্লাহ তোমাকে মাফ করবে। তুমি বলো কিসের কারণে তুমি নিজে নিজের জাহান্নামী মনে করো? তোমার গুনাহ কি জমিনের সম পরিমাণ হয়ে গেছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ জমিনের চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়ে গেছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আসমানের সম পরিমাণ হয়ে গেছে। এবার ওই সাহাবীটা যখন চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, কি এমন গুনাহ করছো, কি এমন অপরাধ করছো? আমার কাছে বলো, আমি তার সমাধান দিয়ে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার পরবর্তীতে ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা এই মদিনার জমিনের ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষগুলো আত্মীয় স্বজনগুলো তাকে কবরস্থ কইরা কবরের ভিতরে রাইখা যখন যার যার গন্তব্যের ভিতরে ফিরে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার গন্তব্যে ফিরে যাই না। আমি ওই রাত্রে বেলা ওই কবরস্থানের পাশে যাইয়া রাত্রে নির্জনে কেউ যখন দেখে না, কবরের মাটিগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া, কবরের ভিতরে নাইমা ওই কাফনগুলো আইনা আবার সুন্দর করিয়া ধৌত করিয়া বাজারে এই সকল করি বিক্রি কইরা আমার পরিবার পরিজনকে আমি চালাই। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ওগো পয়গম্বর, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা, অনেক দিন যাবত এই মক্কায় মদিনার জমিনের ভিতরে কোনো মানুষ মারা যায় না, কোনো মাইয়ত মারা যায় না, কোনো পুরুষ মারা যায় না। নবী গো, আজ থেকে 3 দিন আগের ঘটনা, এই মক্কার জমিনের ভিতরে একটা মহিলা মারা যায়, একটা মেয়ে মারা যায়। মেয়েটা বড় সুন্দরী, মেয়েটা বড় রূপবতী, মেয়েটা বড় গুণবতী, মেয়েটা বড় ভালো মেয়ে। আমি ওই মেয়েটার জানাজার ভিতরে গেলাম, আমি জানাজার সুন্দর করিয়া শরীক হইলাম, আমি সুন্দর করিয়া দাফন কাফন শরীক হইলাম। জানাজা শেষ, দাফন কাফন শেষ গো নবীজি। ইন্দিমের টাইমে যখন ওই কবরের ভিতরে লাশটা নামাইয়া মাটি দিয়া, চাটাই দিয়া, বাঁশ দিয়া তার আত্মীয় স্বজনরা যার যার বাড়ির ভিতরে যায়, যার যার গন্তব্যে ফিরে যায়। ইন্দিমের টাইমে আমি আমার গন্তব্যে ফিরে যাই না। অনেক রাত্রে বেলা সবাই সবার গন্তব্যে যখন ফিরে গেছে, আমি কোদাল নিয়া ওই মাইয়তের ওই মহিলার কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া যাই। কবরের সামনে দাঁড়াইয়া আমি মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া আমি কবরের ভিতরে নেমে যাই। গো পয়গম্বর, আমি যখন কবরের ভিতরে নামলাম, কবরের ভিতরে নামার
প্রতিদিনের জিনিস কইল নেশার পেশা হইল কাফন চুরি করা। আমি আমার যে সকল জিনিসগুলো নেওয়া লাগে কাফনের কাপড়গুলো আমি সুন্দর করিয়া যখন আস্তে আস্তে খুইলা যখন উপরে যখন কবরে উঠতেছিলাম, ইন্টিমেট টাইমে শয়তান আমাকে বড় ধোঁকা দিয়া দিল। শয়তান আমাকে পিছন থেকে বড় ধোঁকা দিয়া দিছে গো নবীজি। কেমন ধোঁকা দিছে? শয়তান আমাকে ডাক দিয়া বলে, রে যুবক, মেয়েটার দিকে তাকাইয়া দেখ, মেয়েটা কত সুন্দরী। এরকম সুন্দরী মেহেরা মেয়ে আজ পর্যন্ত তুমি কোনোদিন দেখছো নি? এ যুবক, এই মেয়েটা কত সুন্দরী, তুমি তাকাইয়া দেখো। এই মেয়েটা চেহারাটা কত মায়াবী। তুমি যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, যেরকম নাউজুবিল্লাহ। তুমি যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। পুলিশও নাই, আর্মিও নাই, র্যাবও নাই, বিজিবিও নাই, মেয়ের বাবাও নাই, মেয়ের ভাইও নাই, মেয়ের বোনও নাই। মেয়ের হাতও লড়াইতে পারবে না, পাও লড়াইতে পারবে না, জবান দ্বারা কিছু বলতে পারবে না। ও পয়গম্বর, আমি সত্যি এক নজরে মেয়েটার দিকে যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আসলেই তো মেয়েটা কত সুন্দরী, কত সুন্দর চেহারা। ও নবীজি, আমি আমার জিন্দেগির ভিতরে এরকম সুন্দরী মেয়ে আজ পর্যন্ত দেখি নাই। আমি কাফনের কাপড়গুলা রাইখা শয়তানের মতো, কুকুরের মতো ওই মেয়েটার উপরে চাপাইয়া পড়ি গো নবী। তুই বলেন নাউজুবিল্লাহ। আরে আমার কাফনের কাপড়গুলো ফালাইয়া ওই মেয়েটার উপরে যখন নবী গো চাপাইয়া পড়লাম, ইন্ডিমেট টাইমে আমি যখন উঠে আসতেছিলাম, ওই মহিলাটা, ওই মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে বলে, রে যুবক, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো খারাপই ছিল না। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মারা আমার সুন্দর করিয়া কাপড় পরাইয়া, গোসল করাইয়া, জানাজা পরাইয়া আমার কবরের ভিতরে রেখে গেছে। রে যুবক, তুমি আমাকে আজকে নাপাক বানাইয়া গেলা। আজ পর্যন্ত আমি কোনো খারাপের সাথে জড়িত হই নাই রে যুবক। আজকে তুমি আমাকে খারাপ কাজের ভিতরে বাধ্য করলা। আজকে তুমি আমাকে নাপাক বানাইয়া কবরে রাইখা গেলা। যুবক রে, এই বিচার কিন্তু আমি আল্লাহর কাছে দিয়া দেব কাল কিয়ামতের কঠিন ময়দানে। আমি কিন্তু তোর নামে আল্লাহর কাছে নালিশ করব। যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আমি খাবার খাইতে যাই, মেয়েটার কথা আবার মনে হয়ে যায়। আমি ঘুমাইতে যাই, মেয়েটার কথা আবার মনে হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই, মেয়েটার কথা আবার মনে হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো জায়গায় শান্তি পাই না। আমার দিলের ভিতরে ভয়, কখন জানি জাহান্নাম আমাকে ধরে ফেলে। ও পয়গম্বর, আমি কি মাফ কখনো পাবো নাকি? বাজান রে, দিলটা নরম করিয়া দেখেন, এইরকম গুনাহ আপনার আমার আমল নামায় আছে নাকি? যদি রে থাকে রে বাবা, তওবার নিয়তে বসেন। আল্লাহর নবী তো বলেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আল্লাহকে চিনছে, যে নিজেরে চিনে নাই সে দুনিয়ার কাউকে চিনে নাই। আপনার কবরে আপনি যাইবেন, আমি মাওলানার কবরে মাওলানা যাইব, হুজুরের কবরে হুজুর যাইব, আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আপনি যাইবেন না, আপনার কবরে আমি যাব না। ওরে বন্ধুরে, আমার তওবার নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো না যুবক ভাই, আমার আল্লাহ তো বলেন, তওবাকারী ব্যক্তি আমার কাছে এত পরিমাণের খুশি, তওবাকারী ব্যক্তিকে
যে ব্যক্তিটা তওবার সাথে সম্পৃক্ত থাকে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ কেমন ভালোবাসি, কেমন মায়া করি, কেমন মহব্বত করি। আল্লাহর নবী বলেন ওই যুবকটাকে সামনে রেখা, এ যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর চেহারাটা দেখতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকবার বলতেছেন, হে যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোকে দেখতে চাই না। যুবকটা দৌড়ে চলে গেল। যুবকটা দৌড়ে যাইয়া পাহাড়ের কোণায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ আমার গুনাহ আরশের সমপরিমাণ হয়ে গেলেও তোমার রহমত তার চেয়ে বড়। কিতাবের ভিতরে লেখেন এই যুবকটা একটানা 41 দিন পর্যন্ত কাঁদতে 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 গাছ লতা পাতা খাইয়া শরীরের ভিতরে যখন পোকা চোখ ধরে গেছে, শরীরের ভিতরে পোকা যখন বাসা বেঁধে ফেলছে, তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে কাঁদাইয়া নেন, কিন্তু কিয়ামতের ময়দানে কাঁদাইয়েন না। আল্লাহ শয়তানের দোকায় গুনাহ করেছি, আল্লাহ আপনার নবী আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি কোথায় যাব গো পয়গম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দার তওবাটা কবুল করিয়া শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায়া পরে কবর নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই পরিমাণের গুনাহ তো আমার আপনার আমলনামায় হয় নাই, তাহলে কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব? কেন আল্লাহর রহমত থেকে আমরা পালাইব? আল্লাহ তো বলে, রে বান্দা, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে যদি অল্প একটু নেক আমল নিয়েও তুমি আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো তালাশে তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।